নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। অসম থেকে সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্ঘেরিটা মন্ত্রী। বরাক উপত্যকা বাঁচানোর দাবি নিয়ে সরব শিলচর নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। করিমগঞ্জ লোকসভা আসনে ৩,৮১১টা ভোট বৃদ্ধি। ফের নির্বাচনের দাবিতে কংগ্রেস নেতা কর্মীর অবস্থান ধর্মঘটে উত্তাল শহর। উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি শুরু। ৯০ ফুট উঁচু ও ৭৮ ফুট চওড়া আবুধাবির আদলে সুবিশাল পরিবেশ বান্ধব মণ্ডপ। চরগুলায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। अनुसार न्याय करूंगा। मैं जो विषय संघ के प्रधानमंत्री के रूप में अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। অসম থেকে সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্ঘেরিটা মন্ত্রী হয়েছেন। রোববার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করাকে কেন্দ্র করে শিলচর শহরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে এলইডির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পূজা পাঠ ও যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করেন এবং দেশের উন্নতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। এদিকে অনুষ্ঠানকে ঘিরে বিজেপি সমর্থকরা বাজি ফটকা ফাটিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। জায়গার সহিত আসামকে গুরুত্ব দিয়ে যেভাবে কাজ করেছেন তার জন্য আমরা লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষে আর আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম রাজ্য আর ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান দখল করেছে যে 81% ভোটাররা আসাম রাজ্যে ভোটদান করতে সক্ষম হয়েছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বন্ধুগণ। আমরা লক্ষ্য করেছি এই ভারতবর্ষের বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, ট্রান্সফরমেশনের লক্ষ্যে নরেন্দ্র মোদীজি যা কাজ করেছেন তার উপর ভরসা রেখে, আস্থা রেখে ভারতবর্ষের প্রত্যেক জনগণ আজকে আবারও ঐতিহাসিক মুহূর্ত তৃতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার গড়তে চলছে। রবিবার মধ্য শহর ভবনে বরাক উপত্যকাকে বাঁচানোর দাবিতে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত বক্তারা বলেন, বরাক উপত্যকা বিভিন্ন সমস্যায় জর্জরিত, যেমন শহরে রাস্তাঘাটের দুরবস্থা, প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমজনতাকে। উত্তর পূর্বের সার্বিক উন্নয়নের স্বার্থে 2টি রেল ও 1টি সড়কপথ শীঘ্রই রূপায়ণের দাবি তুলে ধরেন তারা। করিমগঞ্জ মহিষাসন থেকে বাংলাদেশের ভিতর দিয়ে সীমা পার রেল পরিষেবা চালু সহ শিলচর শহরে রাস্তাঘাট অতি সত্বর মেরামতের দাবি রাখেন বক্তারা। আমি যদি ভুল করে না থাকি, গত 6 মাস আগে মানে সাধারণ নির্বাচনের আগে
মন্ত্রী তার বয়ানে বলেছেন 26-এ হবে, এটা 2026-এ। এটা কি 2026-এ আমাদের রাজ্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে? এটা একটা সন্দেহের জায়গা। আর প্রশ্নের জায়গা হলো 4 জুন অবধি আমার সঙ্গে আপনারাও ভাবতে শিখেছিলেন যে আমরা বিশ্বগুরু হয়ে যাচ্ছি। 4 জুনের পরে এখন অবস্থা আমি জানি না, কিন্তু এই যে বিশ্বগুরু হয়ে যাচ্ছি, 30 কিলোমিটার 28 কিলোমিটার জায়গা আমরা কত বছর হিসাবটাও ভুলে গেছে। 15 বছর হয়েছে, জায়গা জমি অধিকার হয় বা অধিগ্রহণ হয় না, ছাড়পত্র পাওয়া যায় না। এগুলো যখন হলো, তারপরে প্রতি বছরই একজন যান আর গিয়ে একটা টার্গেট ঠিক করে দেন। তো আমি যেটা বলছিলাম যে দাবি সনদের মধ্যে বিকল্প রাস্তা ঠিক আছে, কিন্তু যে রাস্তায় কয়েক হাজার কোটি টাকা খরচা হয়ে গেছে, সেটাকে সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট দিন তারিখ দিন সরকার। আন্দোলনটা নিজের পক্ষে চলে, কিন্তু এই যে আজকে একটা মহৎ উদ্দেশ্য, যেটা যে মহৎ উদ্দেশ্যের সঙ্গে নাগরিক অধিকার রক্ষা সমিতি আমার যতদিন আমার স্মরণ আছে আমি দেখেছি, খুব দিনই তারা নিজেদের স্বার্থের জন্য কোনো কাজ করেনি। আমরা তাদের সঙ্গে হাত মিলাই, তাদের হাত শক্ত করি, সমালোচনা করব, কিন্তু আগামীকাল যে পদযাত্রার ডাক দেওয়া হয়েছে, আমরা যতদিন পারি সঙ্গে নিয়ে আসবো। করিমগঞ্জ লোকসভা আসনে 3811টা ভোট বৃদ্ধি। ফের নির্বাচনের দাবিতে কংগ্রেস নেতা কর্মীর অবস্থান ধর্মঘটে উত্তাল শহর। করিমগঞ্জ লোকসভা আসনে ফের নির্বাচনের দাবিতে রবিবার ইন্দিরা ভবনের সামনে কংগ্রেস নেতা কর্মী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। এদিন নেতাকর্মীরা ইভিএমে ভোট বৃদ্ধি ও গণনার মধ্যে ভুলের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশন হায় হায়, পুনর্নির্বাচন চাই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ইত্যাদি স্লোগান সরগরম করেন কংগ্রেস কার্যালয় চত্বর। এদিন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্য পদাধিকারীরা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানান। সেটা আমরা কাউন্টিং হলে বুঝতে পেরেছি। আমরা সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এটা চেপে রেখেছিলাম যে আমরা সার্টিফিকেট কপিটা হাতে নেওয়ার পরে এটা আমরা আমাদের পদক্ষেপ নেব, কিন্তু এর মধ্যে আমাদের সার্টিফিকেট কপি হাতে আসার আগেই যখন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ হয়ে গেছে, তাই আমরা আজকে আপনাদের সম্মুখে একটা কথা আশ্বস্ত করতে চাই যে আমরা জানি ব্যাপারটা, এবং এই ব্যাপারটা অলরেডি আমাদের প্রার্থীর মাধ্যমে সুপ্রিম কোর্ট থেকে ইলেকশন কমিশন পর্যন্ত, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পর্যন্ত এটা আলোচনা হয়ে গেছে, এবং আপনারা সঠিক বিচার পাবেন। এবং আমাদের দাবি এতটুকু পর্যন্ত আছে যে যত সময় পর্যন্ত এটা সঠিক তদন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে আমাদের যে প্রার্থী কৃপানাথ মালাকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট ফেরত আনা হবে, এবং সঠিক তদন্ত হওয়ার পরে যদি এটা ফেয়ার হয় তাহলে ব্যবস্থা নেবে, আর আনফেয়ার যদি হয় তাহলে এখানে পুনর্নির্বাচন হবে। এটা আপনাদেরকে আশ্বস্ত করতে হবে। উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজার থিম এবারকার 90 ফুট উঁচু 78 ফুট চওড়া আবুধাবির আদলে সুবিশাল পরিবেশ বান্ধব মণ্ডপ। মণ্ডপের পাশে থাকবে রাম মন্দিরের আদলে মন্দির, অবস্থান করছেন রামলালা। আলোকসজ্জায় থাকছে চমক, মহালয়ার ট্যাবলো নিয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদর্শনী প্রতিমায় তৈরি হবে ক্রিস্টাল পাথর দিয়ে। এছাড়া মণ্ডপ সজ্জায় থাকছে রাজস্থানের নানা বর্ণের চমৎকার পাথর। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি সত্যজিৎ চৌধুরী, সম্পাদক শশাঙ্ক শেখর রায় সহ অন্যান্যরা। এর পুজো সম্পর্কে নমস্কার। কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবার আমাদের 35 বছরের পুজো পা দিলাম, 35 বছরের পুজোয় পা দিলাম। এবছরে আমাদের প্যান্ডেলটি রয়েছে আমাদের আবুধাবি যে হিন্দু মন্দিরটি রয়েছে, সেই হিন্দু মন্দিরের আদলে আমাদের প্যান্ডেলটি তৈরি হবে। প্যান্ডেলের উচ্চতা থাকবে প্রায় 90 ফুট, পাশে থাকবে প্রায় 75 থেকে 80 ফুট। আমাদের প্যান্ডেলের ভিতরে যে থিমটি রয়েছে সেটি পুরোপুরি ক্রিস্টাল পাথরের দ্বারা তৈরি করা হবে। সেইগুলো আপনারা নিচে দেখতে পাবেন। আমরা কিছু স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরেছি।
আমাদের পুজো এবছর আমরা চেষ্টা করব যে মহালয়ার দিন থেকেই পুজোটি আরম্ভ করা যায়, কোনো ধরনের বাধা বিঘ্ন না থাকলে আমরা মহালয়ার দিন থেকে পুজোটি আমরা আরম্ভ করার চেষ্টা করব। আপনাদের কাছে আমাদের নিমন্ত্রণ রইল উপদেষ্টা থেকে, আপনারা প্রতি বছরের মতো আমাদেরকে সাহায্য করবেন। আমাদের যে কুপন সিস্টেম আছে, যেটা দিয়ে আমরা চাঁদা উঠিয়ে পূজাটাকে পরিচালনা করি, সেই ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ রাখলাম, সেটাকে সমালোচনা না করে আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমার। করিমগঞ্জের চরগোলায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। শনিবার রাতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক লরি চালক। জানা গেছে রাত আনুমানিক 2:30 সময় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক বিকট শব্দ হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় এক লরি চালককে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। অসম মণিপুর সীমান্ত সংলগ্ন জিরিঘাটের বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রতিদিন পেট্রোলিং করছেন কাছাড় পুলিশ সুপার নোমাইল মাহাত্তা সহ বিশাল পুলিশ ও কমান্ডো বাহিনী। সম্প্রতি জিরিবামে সংঘটিত হিংসাত্মক ঘটনার পর মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে 6 শতাধিকের অধিক মানুষ অসমের লক্ষ্মীপুরে থাকা নিকট আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছেন। মণিপুরের ঘটনা কোনোভাবেই যেন আসামে আছড়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে রবিবার ফের জিরিঘাট এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন কাছাড়ের পুলিশ সুপার নোমাইল মাহাত্তা। देखिए, अब 4 दिन हुआ जब मणिपुर में पहले इंसिडेंट हुआ था, उससे लेके अभी लगातार हम लोग हमारे जो एरिया है, बॉर्डरिंग एरिया है, हर जगह पे हम लोग पुलिस डिप्लॉयमेंट रखा है। हमारा स्पेशल कमांडो फोर्सेस हैं, कमांडो फोर्स डिप्लॉयमेंट किया हुआ है। हर जगह पे ये लोग LRP कर रहे हैं और वो लोग वहाँ पे पेट्रोलिंग कर रहे हैं हर जगह पे। और हमारा जितना लोग हैं यहाँ पे, दो लोग, दे आर ऑल पीस लिविंग पीपल, पीस लविंग पीपल, दे आर लिविंग वेरी पीसफुली। और पब्लिक भी हमको कोऑपरेट कर रहे हैं। हालांकि आप देखिए कि कुछ लोगों ने जहाँ पे वहाँ के जहाँ पे गड़बड़ हुआ था वहाँ से काफ़ी लोग इधर आ गए हैं, नियर अबाउट 600 पीपल, और दे हैव टेकन शेल्टर इन सम ऑफ देयर रिलेटिव्स प्लेसेस। और हम लोग लगातार इसके निगरानी में लगे हुए हैं। हम खुद इसको विजिट कर रहे हैं, हर जगह पे हम लोग देख रहे हैं। और लोगों का हम आपके माध्यम के जरिए हम यही बताएंगे कि आप लोग जो र्यूमर्स मंगर है उसको आप अहमियत न दें, और जो भी कुछ अलग अलग मतलब नेगेटिव जो बातें लोग सोशल मीडिया में जो स्प्रेड हो रहा है इसको ऊपर आप ध्यान ना दें। यहाँ एवरीथिंग इज़ वेरी पीसफुल। यहाँ पे हमारा असम साइड में जो लखीपुर सब डिवीज़न है, इसका जिरीघाट थाना हो, लखीपुर थाना हो या जयपुर थाना हो, हर जगह पे हमारा डिप्लॉयमेंट है। और लोग यहाँ पे एवरीथिंग इज़ पीसफुल नाउ, कोई यहाँ पे कोई इंसिडेंट नहीं है। और हमारा यही लक्ष्य है कि जो इंसिडेंट सीमा के उस पार में, जैसा मणिपुर साइड में जो हुआ है, वो हमारे यहाँ ना हो, यहाँ पर यहाँ लोग पीसफुली रहे, इसके लिए हम कोशिश कर रहे हैं। इसलिए माननीय विधायक जी ने कल एक पीस कमेटी का मीटिंग भी आह्वान किया हुआ है लखीपुर में। पिछले 6 जून को मणिपुर में जो हिंसात्मक घटना हुआ है उसके मद्देनज़र असम में भी काफ़ी लोग, मेरे लखीपुर समष्टि जो मणिपुर के साथ लगा हुआ है, यहाँ पे काफ़ी लोग आश्रय लिए हैं। पिछले 3 दिनों में 600 से ज़्यादा लोग मणिपुरी, कुकी और मार कम्युनिटी के लोग यहाँ पे आए हैं, जिनको यहाँ पे आश्रय दिया गया है। और हमारा लक्ष्य है कि मणिपुर का जो घटना है उसका कोई असर असम में या हमारे लखीपुर में, बराक घाटी में नहीं पड़ना चाहिए, ये हमारा लक्ष्य है। और इसके लिए पुलिस के तरफ से, जिला प्रशासन के तरफ से जो भी कठोर से कठोर कदम वो लोग ले रहे हैं, पूरा यहाँ पे जो भी सिक्योरिटी देने का बात है, पूरा सिक्योरिटी का व्यवस्था किया गया है। और हमारा लक्ष्य है कि यहाँ पे कोई घटना, मणिपुर का रिएक्शन यहाँ नहीं होना चाहिए, क्योंकि ये लखीपुर जो समष्टि है, यहाँ पे हर जाति, हर धर्म, हर भाषा के लोग हैं। काफ़ी ट्राइबल लोग से, अलग अलग टाइप्स के ट्राइबल्स लोग यहाँ पे हैं। और इसलिए हम लोगों ने कल
एक पीस कमेटी का भी मीटिंग हम लोगों ने आह्वान किया है, ताकि सबको बुला के हम लोग जैसे भाई अपने में जो भाईचारा है वो भाईचारा कायम रहे। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ডমিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842264307 অথবা 9435074307। ফিরে এলাম বিরতির পর। শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। রবিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টের বেহাল দশা দেখে রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, অনেক দিন ধরে শিলচর ক্যাপিটাল পয়েন্টের রাস্তা বিশাল আকারে পুকুরে পরিণত হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় দিনরাত্র। এই রাস্তার মধ্যে প্রায় সময়ই ই রিক্সা গাড়ি পাল্টে যায়, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনতার। তাই শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টের রাস্তার দুরবস্থা দেখে বজরং দলের কর্মীরা রাস্তা সংস্কারের কাজে হাত দিতে বাধ্য হয়েছে। কয়েকদিন ধরে আপনারা দেখছেন শহরে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো পড়ে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল রোডে পাল্টি খেয়ে কিছু স্কুল যাত্রী, ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকেও এখানে হয়েছে, তার আগেও এখানের মধ্যে আরও 2-3 দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম বজরং দলের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত আমরা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় 2-3 ট্রাক আমরা মারা এনেছি, কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাঙা রাস্তার জন্য কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না হয়, তাই আপনারা যদি অতি সত্যি রাস্তাগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে। আপনারা বজরং দলের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ভরাট করার এবং গর্তের সাইডে যে ফুটপাতের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার, যাতে জলগুলো ফটাফট বেরিয়ে যায় এবং গর্তের সৃষ্টি যাতে না হয়। জাল করে মসজিদের জমি দখল করার ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে উধারবন্দের পানগ্রাম এলাকায়।
উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পানগ্রাম পুরাতন জামে মসজিদ জাল করে নামজারি করার অভিযোগ উঠল শিক্ষক জাকির হোসেন চৌধুরীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মসজিদ পরিচালন কমিটি সহ স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির কর্মকর্তারা রবিবার সংবাদ মাধ্যমে জানান, শিক্ষক জাকির হোসেন চৌধুরী জাল করে মসজিদের নামজারি করার পাশাপাশি মসজিদ পরিচালন কমিটির সদস্যদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে। শুধু তাই নয়, জাকির হোসেন চৌধুরী মসজিদের নামাজ পাঠেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে এদিন অভিযোগ করেছেন তারা। আমার বাপ দাদা হলে মসজিদ মাটি দান করিয়া গেছিল, গ্রামবাসী লইয়া নমাজ উমাজ পড়িতাম। এখানের মাস্টার একজন, তার নাম হইল জাকির হোসেন চৌধুরী, ঠালিগ্রাম শিববাড়ি স্কুলের মাস্টার। হে এখানে কদিন পরে পরে একটা অত্যাচার করে আমরা সঙ্গে। এই মসজিদ গন্ডগোল করতো, গর্দনা ভাঙিলে তো লাত্তিয়া বাইর করতো, নানান নমুনার করে। এইটা একটা আমরা ইজার দিয়েছিলাম প্রশাসনের কাছে। এখন প্রশাসনের তারা এটা তাকে আমরা সাইনুল লইছে দুই পার্টির, লইয়া কইছে তোমরা উত্তেজনা আর কিছু করিও না। এখন বর্তমানে আমরা উপরে 107 দ্বারা কেস দিছি। প্রথমবারের মতো নিনসের উদ্যোগে এমজিএ প্রেস ক্লাব কলাশিপ মিজোরামে সহযোগিতায় শনিবার নিউরো স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রোগী দেখেন স্বনামধন্য ডক্টর সমুদ্ধ ধর, তার সঙ্গে ছিলেন নর্থ ইস্ট অফ নিউরো সায়েন্সের মার্কেটিং ম্যানেজার বিশু দেব সহ অন্যান্যরা। শিবিরে 257 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অসম সরকারের অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে রবীন্দ্র নৃত্য ও সঙ্গীতের জেলাভিত্তিক প্রতিযোগিতা করিমগঞ্জে অনুষ্ঠিত হয়। রবিবার করিমগঞ্জ জেলা ভিত্তিক রবীন্দ্র নৃত্য সঙ্গীত প্রতিভার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এদিন স্থানীয় সরস্বতী বিদ্যানিকেতনে অতিথিদের ভাষণের পর শুরু হয় নৃত্য সঙ্গীত প্রতিযোগিতা। এদিন করিমগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলিমা দেব, লিপিকা দাস, সুলেখা দত্ত চৌধুরী প্রমুখদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় আয়োজক পক্ষ থেকে। এই স্কুলে এটা ভাবতে পারছি না। এখন মনে হচ্ছে যে ওই এখন আমি পারছি, আমি পারবো, এটাও মনে হচ্ছে যে আমি পারবো। রবিবার শিলচর ইলোরা হেরিটেজ অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তৃতীয়বারের মতো রাজ্যভিত্তিক রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজকের এই রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় মোট 3টি বিভাগে প্রায় 100-র মতো প্রতিযোগীরা যোগদান করেছেন। এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়েছে। শিলচরের বিশিষ্ট জনেরা এসে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানকে সুন্দর করে তুলে দিয়েছেন। আজকেও আমাদের এই অনুষ্ঠান এখনও পর্যন্ত চলছে। প্রচুর সাড়া পেয়েছি, প্রায় সঙ্গীতে প্রায় 100-র উপরে সঙ্গীতে অংশগ্রহণ করেছে এবং নাচেও প্রায় 100-র কাছাকাছি বিভিন্ন বিভাগে। এবং যেটা বলার কথা বিষয়টা হচ্ছে যে এখানে ক বিভাগে আপনার একজনকে নিতে হবে, বেছে নিতে হবে, খ বিভাগে 2 জনকে এবং গ বিভাগে 3 জনকে। এই টোটাল নাচ আর গান মিলিয়ে 12 জন শিলচর থেকে রওনা দেবে স্টেট লেভেল কম্পিটিশন। শঙ্করদেব কলাক্ষেত্রে এটা হচ্ছে 21, 22, 23 তারিখে এবং যাওয়া আসার সম্পূর্ণ খরচা আসাম সরকার বহন করছে, বোর্ড বহন করছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এভাবে আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে আসামের বিভিন্ন জেলায় যেভাবে চর্চা শুরু হয়েছে গত বছর থেকে, আমরা সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এটার মুখ্য দায়িত্বে রয়েছে শিলাদিত্যদা এবং সৌমেনদা, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবগঞ্জ জনতা কলেজে তাদের 60তম বর্ষপূর্তি তথা হীরক জয়ন্তী উদযাপন সমারোহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী 22 ও 23 জুন উদযাপন করতে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ডক্টর দেবাশিস পালের পৌরোহিত্যে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্দেশ্যে আয়োজিত হয় এক জরুরি বৈঠক।
উক্ত বৈঠকে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী সমিতির পদাধিকারীরা, সদস্যা, শুভাকাঙ্ক্ষী সহ বর্তমান কলেজ পড়ুয়ারা উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। হীরক জয়ন্তী উদযাপন সমারোহকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল। এই শোভাযাত্রাটা 2 নম্বর ওই দিনই যেহেতু রক্তদান একটা মহৎ কাজ, আজকের দিনে এটা চাইতেছি যে এই ভালো দিনে আমরা এই রক্তদানের শিবির আয়োজন করব। কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির সাথে কথা হয়েছে, শ্রী কল্যাণ চক্রবর্তী, উনি সম্মতি দিচ্ছেন। তো 23 তারিখে সেটা আয়োজন করা হলো। 22 তারিখে সকালবেলা আমরা পতাকা উত্তোলন করবো। তারপরে আমরা আমাদের যে এই কলেজের যারা প্রাক্তন শিক্ষক বা এই কলেজের যারা ল্যান্ড ডোনেট করছে বা বিভিন্নভাবে যারা সাহায্য করছে, যারা নেই আমাদের মধ্যে, তাদের নামে তর্পণ করা হইব, সেটা একটা থাকবো। এছাড়া আজ শিলচর গান্ধী ভবনের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19-এর শীর্ষক অনুষ্ঠানে নজরুল ও সুখান্তের স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের বিভিন্ন স্কুল, সংস্থা, সংগঠন ও অন্যান্যরা বিভিন্ন ধরনের সঙ্গীত ও নৃত্য একক এবং দলগতভাবে শিল্পীরা পরিবেশন করেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।